ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়ার নতুন জায়গার বাইনাপত্র প্রদান উপলক্ষে আয়োজিত আজকের দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সদর, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, হযরতে মুহাদ্দিসিন কেরাম, শেখুল হাদিস এবং মাশায়েখগণ, বিশেষ করে আজকে যাদের চেহারা আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে এবং মাদ্রাসায়, এক একজন অনেক বড় বড় প্রোগ্রামের প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করে থাকেন, যাদের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছাতক পাখির মতো বসে থাকেন। এই জাতীয় শাহসওয়াল এবং ময়দানের সৈনিকগণ এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন তার শেষ থেকে আমার শুরুটা করতে যাচ্ছি। তিনি তার আলোচনার শেষাংশে দোয়ার কথা বলেছেন। আসলে আমি যতবারই এই জামিয়া তালিমিয়াতে এসেছি, এই জায়গাটা দেখার সাথে সাথে এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং বাংলার সকল মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আমি জায়গাটা দেখে বসে, এই জায়গাটা তো আপনার মাদ্রাসা ছাড়া কোনো জায়গার জন্য মানায় না। এই জায়গা জামিয়া তালিমের জন্যই লাগবে এবং আল্লাহ চাহে তো যে সকল আকাবিরিন এবং বুজুর্গানে দ্বীনের কদম এখানে পড়েছে, এটা বাংলাদেশের একটা অনেক বড় একটা ভার্সিটি হবে ইনশাআল্লাহ। এবং তিনি তখন বলতেন যে সবার কাছে দোয়া চাই। আমি তো এই জায়গার জন্যে রাত দিন 24 ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মতো যারা এখানে আল্লাহওয়ালারা আসছেন, বুজুর্গানে দ্বীন আসছেন, সবার নজর এই জায়গার প্রতি পড়ছে যে এই জায়গাটা জামিয়া তালিমিয়ার জন্য অনেক জরুরি, অনেক কারণে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালকে বিশ্বের মধ্যে কেউ চিনে না, আলহামদুলিল্লাহ, এরকম কেউ নেই। অনেকে অনেকভাবে হয়তো অনেক দৃষ্টিতে দেখে। তা আমি শুধু একটা কথাই বলি যে ওনার কারামতির জন্যে এটাই তো যথেষ্ট যে যখনই কোনো মাহফিলে যান, সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জোয়ার, এই মানুষগুলোকে মাহফিলে কে নিয়ে আসে, কার টানে আসে? আপনি এর চেয়ে বড় কারামতি আর কি দেখতে চান? যে একজনের নামে লক্ষ লক্ষ মানুষ এসে মাহফিলে দুইটি কথা শোনার জন্য, তার চেহারা দেখার জন্য জমে যায়। কই আমিন আলাইকের ডাকে তো আসে না। আমি এই জন্য অনেকে বলি যে ভাই, দুশ্চর্চা না করে গুণগুলো দেখেন। দোষ তো সবারই আছে কম বেশি, আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, এটা কেউ হলফ করে বলতে পারবে না। তো যাই হোক, সম্ভবত উনি সহ ওনারই কচি কাঁচা মাসুম বাচ্চা সহ দেশের উলামায়ে কেরামদের চোখের পানি, দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা অনেক বড় একটা কঠিন কাজের আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই যে একটু আগে হিসাব দেওয়া হয়েছে, প্রায় 15 কোটি টাকা সব মিলিয়ে, রেজিস্ট্রেশন মিলে আরো বেশি হবে। এই বিশাল এরিয়া, বিশাল জায়গা, এটা কিন্তু চারটিখানি কথা না। জায়গার মালিকের সাথে মাত্র নিচে আমাদের কথা হলো, উনি বলতেছেন যে উনি একটা মানুষ এত বড় যে সাহস করেছেন, সেটাই তো আমি অবাক। আমি ওনাকে বললাম, আপনি একটু সাথ দিলে ওখানে লাভ পাবেন, এদিক দিয়ে একটু সাথ দিবেন আর আল্লাহর কাছে পাবেন লাভ, বিশাল অফার পাবেন আল্লাহর কাছে। কারণ এটা এখানে একটা দ্বীনি তালিমের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের পথ চর্চার জন্য এখানে জামিয়া করা হচ্ছে। আল্লাহ চাহে তো একদিন হয়তো এই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল থাকবেন না, আমরা থাকবো না, কিন্তু গোটা বিশ্বের মধ্যে এই জামিয়াকে আল্লাহ চমকাই দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এই যে আল্লাহ তাআলার ইরশাদ, বাণী আর দোয়া
এটা সবচেয়ে বড় হাতিয়ার। বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, আমি বিস্তারিত কিছু বলার জন্য নেই। ওখানে সবচেয়ে বড় হাতিয়ার ছিল দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, যে দোয়ার মধ্যে হাত উঠানোর কারণে বগল মোবারক দেখা যাচ্ছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে হাতে ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আর লাগবে না, আমার মনে হয় আপনার এই হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। তাইলে কি বোঝা যায় দোয়া কত বড় পাওয়ারফুল। দোয়ার দ্বারা কি হচ্ছে? অনেক কিছু হচ্ছে দোয়ার দ্বারা। এই দোয়া দিয়ে আমরা বিশাল বিশাল সিডর, আইলাম, মহাসেন, নার্গিস, আমপান, জামপান কত কিছু আসার চেষ্টা করে, কিন্তু এই কুচিকাচা মাসুম বাচ্চারা উলামায়ে কেরাম এই সময় আল্লাহর কাছে হাত তুলে, যদিও রাষ্ট্রীয়ভাবে বলা হয় এই সকল দুর্যোগ মোকাবেলা করার যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে, দোয়াগুলো না থাকলে প্রস্তুতি কেমন আছে দেখাই দিত। এই সমস্ত কথাগুলোর দ্বারা আল্লাহর গজব আরো বাড়ে। আরে বেটা, তোর কিসের প্রস্তুতি আছে? নালায়েক কোথাকার! আল্লাহর গজবের মোকাবেলা করার পৃথিবীর কারো কোনো শক্তি নাই। সমস্ত শিরকি কথাবার্তা বলে আল্লাহর গজবকে আরো ত্বরান্বিত করে। বেঁচে গেছো মাদ্রাসাগুলোর কারণে। করোনাও আক্রান্ত হয় নাই, করোনাও সেই রকম আক্রমণ করে নাই, শুধু এই সকল কোরআনের মাদ্রাসাগুলোর কারণে, এই সকল কোরআনের পাখিদের কারণে। যে পরিমাণে অন্যান্য রাষ্ট্র করোনায় আক্রান্ত হয়েছে, তাই সেই তুলনা করলে বাংলাদেশে তার শিরকেও আক্রান্ত হয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই মাদ্রাসাগুলোর কারণে, উলামায়ে কেরামদের কারণে, নাইবে রাসূলদের কারণে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কারণে। এই দোয়া অনেক বড় হাতিয়ার। আমরা পদে পদে তার বাস্তব প্রমাণ পেয়েছি। তো এখনো যে আজকে বায়না হচ্ছে, বিশাল কাজ রয়ে গেছে। এই টাকা পরিশোধ করা, এরপরে এই জমি রেজিস্ট্রেশন করা, এরপরে তার বিশাল সেই কাজে হাত দেওয়া, এটা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এরাদা করতে পারে একজন, বাকি সবার এর পিছনে দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। দোয়ার পিছনে দাওয়া লাগবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই উচিত যে এখানে আল্লাহর এই অ্যাকাউন্টে টাকা রাখার জন্য। যেদিন আপনার আমার দুনিয়ার সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সেদিন এই জামিয়া তালিমিয়ার অ্যাকাউন্টে, আল্লাহর অ্যাকাউন্টে আপনি যা রাখলেন সেটা খুলে দেওয়া হবে। আর এতই তার বেনিফিট আসবে আপনি কল্পনা করতে পারবেন। আবার সেটা যদি হয় রমজান মাসে, তাহলে তো এই বিশাল অফার, দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয় 4 in 1, 2 in 1, 3 in 1, 4টা নিলে একটা ফ্রি পাবেন, 3টা নিলে একটা ফ্রি পাবেন। আর আল্লাহর অফার হলো একটা করলে 70টা ফ্রি পাবেন। এটা হলো মালিকের অফার, আল্লাহর অফার। সেই জন্য এলাকাবাসী তো অত্যন্ত ভাগ্যবান আপনারা, যে হয়তো কোনোদিন কল্পনাও করেন না যে এখানে এত বড় এক জামিয়া, এত বড় এক এদারা আল্লাহ এখানে কবুল করবেন। আর এই এদারার ওসিলায় এলাকাতে এত বড় বড় উলামায়ে কেরামদের কদম পড়তেছে, যা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন। এই এদারার ওসিলায়, এদারার যিনি প্রধান আমাদের হযরতুল আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা দামাত বারাকাতুহুম, এই ওসিলায় আল্লাহ তাআলা পুরো এলাকাকেই আলোকিত করে দিচ্ছেন। এই জন্য আমি, অনেকে আছেন এখানে মূল্যবান আলোচনা পেশ করবেন। আমার আলোচনার সারাংশ দুইটাই, যে আমরা যেই জায়গাটা আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য কবুল করে দিয়েছেন, বাকি ধাপগুলো, কঠিন কঠিন ধাপগুলো আমাদের সামনে আছে। এই জায়গার মূল্য পরিশোধ করা, পাশাপাশি আরো যে সামনের কাজগুলো আছে। এই জন্য আমরা প্রত্যেকেই যার যার অ্যাঙ্গেল থেকে কত টাকা পয়সা আমাদের শিল্পপতিরা, কোটিপতিরা বিভিন্নভাবে নষ্ট করে আল্লাহর ব্যাংকে রাখার জন্য, আমরা প্রত্যেকে যার যার অ্যাঙ্গেল থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে আহ্বান করব, দাওয়াত দেব। এবং খুব বেশি বেশি মাহে রমাদানের এই দিনগুলোতে আমরা আল্লাহর কাছে সকলেই দোয়া করব। দোয়ার বরকতে যেমন আল্লাহ জায়গা মাদ্রাসার জন্য মিলিয়ে দিয়েছেন,
এবং এই দোয়ার বরকতে বাকি ধাপগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত আসান এবং সহজ করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এবং সামনের যে ধাপগুলোকে সবগুলোকে আল্লাহ তাআলা সফল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।